दोस्तों अगर आप सोशल मीडिया में काम करते हो, चाहे वो इंस्टाग्राम हो, फेसबुक हो, यूट्यूब हो, तो आपको एक वीडियो बनाना पड़ता है। वीडियो बनाने के लिए पहले तो आप शूट करते हो, उसके बाद उसको करना पड़ता है एडिट। मतलब ये है कि आपको एडिटिंग भी अच्छा तरीके से आना चाहिए, तो ही आप एक अच्छा वीडियो बना सकते हैं। तो आज की इस वीडियो में मैं दोस्तों मोस्ट पॉपुलर एप्लीकेशन जिसका नाम है काइनमास्टर, जो कि मोबाइल फोन में आता है, उसके बारे में डिटेल में मैं आपको बताऊंगा A to Z के कैसे एक वीडियो को आप एडिट कर सकते हैं। जैसे कि दोस्तों वीडियो एडिटिंग में कुछ कुछ बेसिक चीज है जो कि आपको सीखना जरूरी है। जैसे कि दोस्तों कोई एक क्लिप से दूसरे क्लिप में जब हम लोग जंप करते हैं तो एक एनिमेशन आता है, तो इसको भी मैं सिखाऊंगा कैसे करते हैं। जैसे कि कोई स्क्रीन रिकॉर्डिंग चलवाते हैं और यहाँ पर एक मोबाइल का जो है फ्रेम आता है, तो ये भी मैं आपको बताऊंगा। कोई मुझे फॉन्ट लगाना है तो वो भी मैं बताऊंगा आप कैसे कर सकते हैं। मान लीजिए मुझे कोई फोटो लगाना है स्क्रीन पे, तो वो भी मैं बताऊंगा। मतलब A to Z आपको डिटेल में मैं आपको सिखाऊंगा कि कैसे आप वीडियो एडिटिंग कर सकते हैं मोबाइल से काइनमास्टर एप्लीकेशन से। तो वीडियो पे दोस्तों आप एंड तक बने रहना। भले आपको 15-20 मिनट आज की इस वीडियो में आपको देना पड़ेगा, लेकिन आप लाइफ टाइम तक ये ज्ञान आपके अंदर में आ जाएगा और आप आराम से वीडियो को एडिट करते रहोगे जिंदगी भर, जब तक आप सोशल मीडिया में काम करोगे। शुरू करते हैं। हाँ तो दोस्तों आपको काइनमास्टर अगर अपने फोन पे इंस्टॉल करना है तो आप प्ले स्टोर पर डायरेक्ट सर्च करना काइनमास्टर, आपको मिल जाएगा वीडियो एडिटर एंड मेकर। इसको आपको इंस्टॉल कर लेना है। इंस्टॉल करने के बाद दोस्तों ओपन करना है, ठीक है। आप जैसे ही दोस्तों ओपन करोगे आपके सामने देख सकते हो यहाँ पर लोड होगा और एप्लीकेशन आपके फोन पे ओपन होना शुरू हो जाएगा। और ओपन होने के बाद दोस्तों यहाँ पर आपके सामने कुछ इस प्रकार का इंटरफेस खुल करके आएगा, ठीक है। यहाँ पर आपको कट कर देना है। अब কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পরে এটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সবার প্রথমে যে এখানে ক্রিয়েট নিউ যে অপশানটা আসছে এখানে টিপবেন। ক্রিয়েট নিউ অপশানটা আসার পরে টিপার পরে এখানে আপনার ভিডিও সাইজ ঠিক করতে হবে। তো এখন আমি যে ভিডিওটি এডিট করব সেটা ইউটিউবের একটি ভিডিও, তো তার জন্য এখানে 60:9 যে সাইজটা আছে এই সাইজটা হচ্ছে ইউটিউবের। আপনি যদি ইনস্টাগ্রামের কিছু রিলস এডিট করেন তো তার জন্য আছে 4:5 আসে। তো এখানে আপনি যেই ভিডিও এডিট করবেন সেই রকম ভিডিওর এখানে সাইজ পেয়ে যাবেন। এখানে আমি একটি ইউটিউব ভিডিও এডিট করব, তার জন্য এখানে সাইজ ঠিক করা আছে। এরপরে ক্রিয়েটের উপরে টিপবেন। ক্রিয়েটের উপরে টিপার পরে আপনার ফাইল ওপেন হয়ে গেছে। আপনি যেই ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আপনি যেই ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন। তো আমি সেই ভিডিওটির উপরে একবার টিপবেন, তাহলে এখানে টাইম লাইনে সেই ভিডিওটি চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমার টাইম লাইনে ভিডিওটি চলে এসেছে। এরপর আমি এখানে কাট করে দেবো। কাট করে দেওয়ার পর আমি এই ভিডিওটির ফার্স্টের দিকে যাব। তো এবার ধরো আপনি যে ভিডিওটি এডিট করছেন সেই ভিডিওটির কোনো একটা জায়গা ফালতু জায়গা, তো সেই জায়গাটাকে আপনি কি করে কাটবেন। তো তার জন্যে আপনি এই ভিডিওটির উপরে একবার টিপবেন। টিপার পরে এখানে যে ট্রিম অ্যান্ড স্প্লিট যে কাঁচির অপশানটা আসছে এর উপরে একবার টিপবেন। টিপার পরে এখানে টিপার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের অপশান আছে, যেমন আছে ট্রাইম লেফট আছে, ট্রাইম রাইট আছে, স্প্লিট আছে। তো সবার প্রথমে ট্রাইম লেফট কি হয়, ট্রাইম লেফটের উপরে টিপার পরে কী হবে, আপনার লেফটের অংশটা থাকবে এবং রাইটের অপশানটা চলে যাবে। তো আমি যেমন এটা টিপলাম ট্রাইম লেফট, আপনারা দেখতে পাচ্ছেন লেফটের অংশটা আছে এবং রাইটের অংশটা নেই। তো আপনি যদি ধরো আপনি এডিট করতে করতে ভুল হয়ে গেছে, তো তার জন্য আন্ডু করতে হবে। তা যেমন ভিডিওটা কি আবার নিয়ে আসতে হবে। তো এর জন্য এখানে যে গোল সিম্বলটা এসে এর উপরে একবার টিপবেন। টিপার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে এসছে। ট্রাইম লাইটও এটাই হয় যে আপনার রাইটের অংশটা থাকবে, লেফটের অংশটা বাদ হয়ে যাবে। আবার এখান থেকে আন্ডু করে দিলে আবার চলে আসবে। এবার স্প্লিট কী হয়, আপনি একটি ভিডিওকে দুটো পার্টে ভাগ করবেন, তো তার জন্য স্প্লিট টিপবেন, তাহলে দুটো অংশতে ভাগ হয়ে গেল। এবার ধরো আমি যে এই ভিডিওটি কেটেছি, আমি এই ভিডিওটি এত দূর অবধি কাটবো। তো এর জন্য কি করবে, এই ভিডিওটির উপরে আর একবার টিপেন। টিপার পরে এই যে ট্রিম অ্যান্ড স্প্লিট যে অপশানটা আসছে, এখানে যে স্প্লিট যে অপশানটা আসছে এখানে একবার টিপবেন। টিপার পরে এই যে ভিডিওটি এসছে এই ভিডিওটি এখানে যে ডাব্বার মতন যে অপশানটা আসছে, এই ডাব্বার মতন অপশানটা এটা হচ্ছে ডিলিটের অপশান। তো আমি এই ভিডিওটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে পাচ্ছ ডিলিট হয়ে গেছে। এবার ধরো এটা ভুল করে হয়ে গেছে, তো এর জন্য কী করবে, এখানে আবার আন্ডু করে দেবেন। তো আবার দেখতে পাচ্ছ ভিডিওটি আবার চলে এসে আর একবার আন্ডু করে দেবেন। আবার ভিডিওটা এখানে যেই কাটারটা ছিল সেখানটা জয়েন্ট হয়ে গেছে, তো আর একবার টিপে দেবেন, আন্ডু করে দেবেন। তো দেখতে পাচ্ছ আর কোথাও কাটা নেই। এবার ধরো আপনি এই ভিডিওটির উপরে একটি ছবি লাগাবেন। তো ছবি লাগানোর জন্য আপনাকে কী করতে হবে, এখানে যে লেয়ার বলে যে অপশানটা আসছে এখানে টিপবেন। টিপার পরে এখানে যে মিডিয়ার অপশানটা আসছে মিডিয়ার উপরে টিপবেন। এখানে যে আপনি যেই ছবিটি নেবেন সেই ছবিটির উপর টিপার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম লাইনে সেই ছবিটি চলে এসে এরপর কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর এখানে এই ছবিটিকে ছোট বড় আপনি সব কিছুই করতে পারবেন, ছবিটিকে সরাতেও পারবেন।
তো আমি এই ছবিটিকে একটু ছোট করে আমি এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে ব্যাক হয়ে যাব। ব্যাক করে দেওয়ার পরে আপনি যদি ভিডিওটি চালিয়ে দেখেন, তো চালিয়ে দেখার পরে দেখতে পাচ্ছেন এই ছবিটি আচানক এসছে। তো আমি এখানে একটি অ্যানিমেশন দেবো। তো অ্যানিমেশন কি করে দেয়, এই ছবিটির উপরে একবার টিপবেন। টিপার পরে এখানে যে দেখছেন ইন অ্যানিমেশন আছে, তো এর উপরে টিপবেন। এখানে অনেক রকম অ্যানিমেশন আছে, ফিড আছে, পপ আছে, সাইড লেফট আছে। তো আমি এখানে পপ লাগাচ্ছি। আপনাদের মনের ইচ্ছার মতন এখানে এফেক্টস অ্যানিমেশন লাগাতে পারবেন। তো এখানে টিপার পরে এখানে যে আউট অ্যানিমেশন বলে যে অপশানটা আছে এর উপরে টিপবেন। তো এই ছবিটি যখন যাবে তখন কি করে মানে একটা অ্যানিমেশন নিয়ে যাবে। তো এর জন্য আমি এখানে ফিড যে অপশানটা আছে এটাতে আমি সিলেক্ট করছি। তো এবার ভিডিওটি আপনি চালিয়ে দেখতে পারেন। এবার এখানে আমি ভিডিওটি চালু করে দেখাচ্ছি। পপ হয়ে এলো আর ফিল্ড হয়ে চলে গেল। তো এইরকমভাবে আপনিও ছবি লাগাতে পারেন। তো এবার ধরুন আপনি এই ভিডিওটির উপরে একটি স্ক্রিন রেকর্ড দেবেন। তো স্ক্রিন রেকর্ড দিবে কী করে দেবেন, তো এর জন্য এখানে যে লেয়ার বলে যে অপশানটা আছে লেয়ার উপরে টিপবেন। এখানে মিডিয়ার উপরে টিপবেন। আপনি যেই স্ক্রিন রেকর্ড করেছেন সেই স্ক্রিন রেকর্ডের উপরে টিপবেন। তো আমি একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি। আপনার যেই স্ক্রিন রেকর্ড আছে সেই স্ক্রিন রেকর্ডটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে স্ক্রিন রেকর্ডটিকে ছোট বড় সবই করতে পারবেন। তো আমি এই সাইডটাতে স্ক্রিন রেকর্ডটা দিচ্ছি। আপনার মনের মতন আপনি যেখানে খুশি স্ক্রিন রেকর্ডটা দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিন রেকর্ডটা যে আমি দিয়েছি এখানে ততটা ভাল লাগছে না। তো এর জন্য কী করবেন, আপনি গুগলে যে ফোন পিএনজি বলে সার্চ করবেন, ওখানে ফোনের পিএনজি পেয়ে যাবেন। তো সেই পিএনজিকে ডাউনলোড করে এই ছবিটির উপরেই বসাবেন। তো এর জন্য কী করবেন, এখানে লেয়ারের উপরে টিপবেন। টিপার পরে এখানে যে মিডিয়ার অপশানটা আছে মিডিয়ার উপরে টিপার পরে আপনি যেই ফোন পিএনজিটি ডাউনলোড করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার ফোন পিএনজি ডাউনলোড আছে, তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ফোন পিএনজি চলে এসছে। এটি ভিডিওর উপরে নিয়ে যে ঠিক করে আপনি সাইজ করে বসে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমি যে ফোন পিএনজিটা এখানে ডাউনলোড করেছিলাম সেই ফোন পিএনজিটা আমি স্ক্রিন রেকর্ডের উপরে বসিয়ে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন যেমন মনে হচ্ছে একটি স্ক্রিন রেকর্ডের উপরে একটি ফোন চলছে। তো ভিডিওটি অন করে আপনি একবার চালিয়ে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছ যেমন মনে হচ্ছে স্ক্রিন রেকর্ডটা একটি ফোনের উপরে চলছে। এরকম করে আপনি স্ক্রিন রেকর্ড লাগাতে পারেন। এবার ধরুন আপনি এই ভিডিওটির উপরে ট্রানজেকশন লাগাবেন। তো ট্রানজেকশন লাগানোর জন্য কী করতে হবে, এই ভিডিওটির উপরে একবার টিপবেন। টিপার পরে এখানে যে ট্রিম অ্যান্ড স্প্লিট যে কাঁচির অপশানটা আসছে এর উপরে টিপবেন। টিপার পরে এখানে যে স্প্লিট অপশানটা আসছে তো স্প্লিটের উপরে একবার টিপবেন। তো দেখতে পাচ্ছি ভিডিওটি যে দুটো পার্টে ভাগ হয়ে গেছে। তো এখানে যে একটা সিম্বল দেখতে পাচ্ছেন এই সিম্বলটির উপরে টিপবেন। তো এখানে সিম্বলটির উপরে টিপার পরে এখানে অনেক রকমের ট্রানজেকশন চলে এসেছে। তো এখানের মধ্যে আপনি যে কোনো একটি করতে পারেন। তো আমি এখানে প্রেজেন্টেশনটার উপরে টিপবেন। টিপার পরে এখানে দেখবেন স্প্লিটের অপশান আছে। তো দেখতে পাচ্ছ কীরকম হবে, এখানে আছে জুম আউট আছে। জুম আউট হচ্ছে এখানে আরও অনেক রকমের অপশান আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। তো আমি স্প্রিংটা দিয়ে রাখছি। তো এবার যখন আপনি ভিডিওটি চালু করবেন তখন এইরকম একটা জিনিস দেখতে পাবেন। দেখতে পাচ্ছ কীরকম হলো। এবার দেখব যে এখানে লেয়ারের অপশানে আর কি কি আছে। তো আমি লেয়ারের অপশানে টিপলাম। এখানে দেখতে পাচ্ছেন এফএক্স আছে, এফএক্স সিলেক্ট করছি। তো আপনি এখানে ব্লার আছে, মোশন আছে। ধরো আমি এখানে ব্লার নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানটা কীরকম করে আবজা করে দিল, মোশন নিচ্ছি। আপনি ধরো স্ক্রিন রেকর্ডে আপনার কোথাও নাম্বার বা পাসওয়ার্ড শো করছে, তো সেখানে আপনি এইভাবে এই মোশনটাকে লাগাতে পারেন। তাহলে এই জায়গাটা ব্লার হয়ে যাবে, মানে আবজা হয়ে যাবে। এখান থেকে ঘুরিয়েও দিতে পারবেন আপনি। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা আবছা হয়ে গেল। এইভাবে আপনি কাজ করতে পারবেন। আমার এখানে আরও এফএক্স ডাউনলোড আছে। আপনি ক্রাইম মাস্টার এখান থেকে আপনিও ডাউনলোড করে নিতে পারবেন এফএক্স। এখানে অনেক রকম এফএক্স আছে। আপনি এখানে টাইম লাইনে এই এফএক্সটাকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, আপনার মনের মতন করতে পারেন এইটাকে। তো আমি ছোট করে রাখছি, করে দিচ্ছি। এখানে
লেয়ারে দেখি আর কি অপশান আছে। এখানে তারপর আছে স্টিকার। আপনি এখানে স্টিকারও লাগাতে পারেন। তো এই দেখতে পাচ্ছ স্টিকার চলে এসেছে। আপনি এখানে বড় ছোট করে নিতে পারেন, এরকমভাবে স্টিকারও লাগাতে পারবেন। তারপর ব্যাক করে দিলাম, এখানে স্টিকারটা রয়ে যাবে। এখানে টাইমলাইনে ছবিটিকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তারপরে আছে লেয়ারে আরও আছে টেক্সট অপশানে আপনি যা কিছু লিখবেন সেরকম এখানে শো করবে। তো আমি SM টেকনিক্যাল লিখে দিচ্ছি। তো আপনি যদি এর ফন্ট চেঞ্জ করতে চান তো তার জন্য এখানে ফন্ট বলে যে অপশানটা আসছে, এখানে ফন্ট অপশানে টিপবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফন্ট আছে। আমি এখানে বোল্ড সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছ লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি করতে পারেন ফন্ট, এইভাবেই আপনি লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে লেখাটাকে ছোট বড় সবই করতে পারো। আপনি যদি অন্য কোনো ফন্ট দিতে চান তো এখানে দিতে পারেন। আপনি যদি চান এখানে এই যে লেখাটা আছে এই লেখাটাতে আপনি কিছু অ্যানিমেশন দেবেন তো তার জন্য ফন্টটার উপরে টিপবেন। এখানে যে ইন অ্যানিমেশন বলে আছে এটাতে টিপবেন। এখানে ফেড আছে, পপ আছে, স্লাইড রাইট আছে, স্লাইড লেফট আছে, অনেক রকম অ্যানিমেশন আছে। তো আমি এখানে স্লাইড লেফটটা দিয়ে রাখছি। এবার আউট অ্যানিমেশনে আমি এখানেও ফেড আছে, স্লাইড রাইট আছে, অনেক রকম আছে। তো আমি এখানে ফেড দিচ্ছি। এবার যখন আপনি এই ভিডিওটি চালু করবেন তখন এখানে এরকম শো করবে। আপনি যদি চান এই লেখাটির কালার চেঞ্জ করবেন তা এখানে যে কালার বলে যে অপশানটা আছে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন। আপনার মনের মতন কালার এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে লাল দিচ্ছি, আপনার মনের মতন এখানে কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক হয়ে যাই। এবার দেখি লেয়ারে আর কি অপশান আছে। সবার নিচে আছে হ্যান্ড রাইটিং। এখানে আপনার হ্যান্ড রাইটিং করতে পারবেন। এখানে আপনি যেই করবেন সেরকম এখানে করবেন। যেমন এখানে বক্স অপশান আছে তো এরকমভাবে বক্স করে নিতে পারবেন। এখানে পেন্সিল আছে, আপনি এখানে কিছু লিখতেও পারেন। এটা হচ্ছে রাবার, এটা দিয়ে মুছতেও পারবেন। এটা হচ্ছে একটি ভিডিও, মানে আপনি যে লেখাটা করছেন সেই সাইজ অনুযায়ী এরকম কাজ করবে। তো দেখতে পাচ্ছ এটাকে একটু বড় করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকমভাবে কাজ করবেন। আর রাবারটাকে যদি আপনি বড় করতে চান তো তাহলে এখানে টিপবেন। এখান থেকে আপনি বড় ছোট রাবার করে নিতে পারেন। তো আমি বড় করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মুছে যাচ্ছে। এখানে হ্যান্ড রাইটিংয়ে এটাই আছে, আর কিছুই নেই হ্যান্ড রাইটিংয়ে। তো এবার আপনার দেখে উপর রেকর্ড, এখানে যেমন আরেকটা অপশান আছে রেকর্ড। তো এখানে রেকর্ডের উপরে টিপলে এখানে আপনি যে কথাগুলো বলছেন সেটা এখানে গ্রাফ অনুযায়ী দেখাবে। এটাই হচ্ছে রেকর্ডের ফিচার। তো এখানে যে স্টার্ট বলে যে অপশানটা আছে ওইটা টিপলে আপনার কথাটি রেকর্ড হতে লাগবে। এটা হচ্ছে স্টার্টেড, এখানে টিপবেন। হ্যালো গাইজ, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। স্টপ করে দিচ্ছি। স্টপ করার পরে দেখতে পাচ্ছ এখানে গ্রাফ অনুযায়ী ভয়েসটা আপনার চলে এসেছে। এবার আপনি এখানটা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এই ভিডিওটি প্লে করে দেখতে পারেন। তো এখানে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখেন। হ্যালো দোস্ত, এই ভিডিওটি ভালো লাগলে আপনার ভিডিওটিতে লাইক করে যাবেন। তো এবার ধরো আপনি কিছু ব্লগ এডিট করছেন, তো ব্লগে আপনার ব্যাকগ্রাউন্ডের সং রাখতেই হবে। তো এর জন্য কি করবেন, এখানে যে অ্যাবাউট বলে যে অপশানটা আছে এই অ্যাবাউটে দেখতে পাচ্ছেন মিউজিক আছে, এখানে সব রকম আছে। এখানে সংস আছে, তারপরে অ্যালবাম আছে, আর্টিস্ট আছে, আর্টিস্টের পরে এখানে জেনার্স আছে। তো আপনি যেই সংটি দিবেন ব্যাকগ্রাউন্ডে সেই সংটি এখানে ডাউনলোড করে এখানে দিতে পারেন। আর এই সার্চিং বাটনে আপনি এখানে সার্চ করেও পেয়ে যাবেন। যেই গানটি দিবেন সেই গানটিতে এই যে প্লাস বলে যে আইকনটা আসছে এই আইকনটার উপরে টিপবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টাইম লাইনে আপনার গানটি শো করে গেছে। তো এরপর কাট করে দিবেন। কাট করে দেওয়ার পর এরপর এখানে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে আমি ভিডিওটা প্লে করব। আপনি দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ডে এই গানটি চলে। তো এইভাবে আপনি আপনার ব্লগেও এরকম করে গান লাগাতে পারেন। তো এখানে আপনি এই গানটি যে সিলেক্ট করেছিলেন এই গানটির আওয়াজ কমাতেও পারবেন, বাড়াতে পারবেন। তার জন্য এই গানটির উপরে টিপবেন। এখানে যে
মিক্সার বলে যে অপশানটা আসছে মিক্সারের উপরে টিপবেন। এখান থেকে যেমন এখন আওয়াজ আছে 100, তো এখান থেকে আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন। তো এখানে আমি রাখছি 61। তো এরপর ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে যখন আপনি প্লে করবেন তখন দেখতে পাবেন গানটার আওয়াজ। এটাকে আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পেলেন গানটার আওয়াজটা কম ছিল। এইভাবে আপনি মাইক অপশানে যে আপনার এখানে গানটির এটাকে বাড়াতেও পারেন, আওয়াজটিকে বাড়াতেও পারেন কমাতেও পারেন। তো এবার যেটা আমি বলবো সেটার নাম হচ্ছে গ্রিন স্ক্রিন। আপনি যদি কোনো ভিডিও শ্যুট করেন পেছন দিকের ব্যাকগ্রাউন্ডে গ্রিন পর্দা লাগিয়ে, তাহলে এই এডিটিং অ্যাপেতে আপনি সেই গ্রিন পর্দাটাকে সরিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সিনারি বা ডিজাইন ছবি লাগাতে পারবেন। তার জন্য কী করতে হবে আমি দেখাচ্ছি, ভালো করে দেখুন। তো তার জন্য প্রথমে এখানে যে লেয়ার বলে যে অপশানটা আছে এই লেয়ারে টিপবেন। লেয়ারে টিপার পরে এখানে মিডিয়াতে টিপবেন। আমার এখন একটা গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করা আছে, আপনি যদি শ্যুট করেন তাহলে এখানে নিতে পারেন। তো আমি এখানে ভিডিওর অপশানে টিপছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক গ্রিন স্ক্রিন আছে, তো আমি একটা হেলিকপ্টারের একটা গ্রিন স্ক্রিন নিচ্ছি, তারপর কাট করে দেবেন। দেখতে পাচ্ছেন এই গ্রিন স্ক্রিনটা চলে আসছে এখানকে। এখানে এই গ্রিন স্ক্রিন ভিডিওটি চলে এসছে। এখান থেকে আপনি বড়ও করতে পারেন ছোটও করতে পারেন, সব দিকে সরাতেও পারেন। এটি হচ্ছে গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন এবার এখানে যে ক্রোমা কিং বলে যে অপশানটা আসছে এই ক্রোমা কিংয়ে টিপবেন, এখানে এনেবেল করবেন। দেখতে পাচ্ছেন শুধু হেলিকপ্টারটা চলে এসেছে। এরপর এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে এখানে এই হেলিকপ্টারটাকে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে এই হেলিকপ্টারটি দেখবেন যে এখানে গ্রিন স্ক্রিন ছিল এখন কেমন হয়েছে। তো ভিডিওটি প্লে করে দেখতে পারেন আপনি। তো দেখতে পাচ্ছেন যে আমার মনে হচ্ছে আসল এইটা। এইভাবেই আপনি গ্রিন স্ক্রিন ইউজ করতে পারেন। তো আমি সব দেখিয়ে দিয়েছি। এরপরে কী করবেন এরপরে ভিডিওটিকে সেভ কী করে করবেন। তো এখানে যে কর্নারে যে অপশানটা আছে এই অপশানটা টিপবেন। এখান থেকে আপনার ভিডিওর পিক আর কত এমবিতে আপনি ভিডিওটি নেবেন সেই এমবিতে এখানে সিলেক্ট করবেন। এখানে 1080 আছে, 720 আছে, আরও অনেক পিক আছে। আপনি এখানে হাই নিতে পারেন বা লো করতে পারেন। এখানে আমি হাই করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এমবি বেড়ে গেছে, 172 এমবি হয়ে গেছে। এরপরে সেভ অ্যাজ ভিডিও এর উপরে ক্লিক করবেন, ভিডিওটি সেভ হতে লাগবে। এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হতে লাগবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটি সেভ হচ্ছে। এই যে লাল দাগটা যাচ্ছে এই লাল দাগটা পুরোটা ভর্তি হয়ে গেলে ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে গেল। এরপরে আপনি আপনার গ্যালারিতে যেয়ে এই ভিডিওটি চালু করে দেখতে পারেন। তো এখানে কিছুক্ষণ লোডিং হতে টাইম লাগবে, তারপরে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে। এবার আপনি আপনার গ্যালারিতে যেয়ে ভিডিওটি চালু করে দেখতে পারবেন।